আসসালামু আলাইকুম। শারমিন ব্লগ অ্যান্ড কিচেন বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে শাক দিয়ে কিভাবে ডাল রান্না করতে হয় সেটা দেখাবো। এখানে আমি পাট শাক কুটে ধুয়ে নিয়েছি, আর এখানে হলো ডাল নিয়েছি। এই ডালগুলোকে আমি 20 মিনিট ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে হলো আমি রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, আর লাগবে কাঁচামরিচ কুচি, আর লাগবে গোটা জিরা, 2টা শুকনো লঙ্কা। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছু গোটা জিরে দিয়ে দিলাম। এগুলোকে আমি 1 মিনিটের মতো ভাজবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নেব। আমি রসুন এবং পেঁয়াজ আলাদা করে নিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। রসুনটা ভাজা হয়ে গিয়েছে আমার, আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। 1 কাপ ডাল শাক দিয়ে রান্না করার জন্য আমি এখানে 5 থেকে 6টি রসুনের কোয়া দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি বড় সাইজের 2টা, বড় না মাঝারি সাইজের 2টা হবে। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4টা। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে তেলে ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকম একটু ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা মসুরের ডাল। এখানে আমি ডালগুলোকে পানিতে ধুয়ে তারপরে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা আমি এখানে দিয়ে এখন একটু সময় ডালটাকে ভেজে নেব। এরকমভাবে কিছুক্ষণ ভেজে নেব। আর এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ লবণ দিয়ে এখন আমি এগুলোকে আবারও একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে আমি ভাজতেছি, অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। এরপরে আমি একদম লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। তো এখন আমি ডালটার মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব।
চলে আসলাম ডালটা সিদ্ধ হওয়ার পরে। দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই পাট শাকগুলো। আপনারা যদি বেশি ঝোল খেতে চান সেক্ষেত্রে আপনারা এখানে আরও কিছু পরিমাণে পানি অ্যাড করতে পারেন। তো আমি এই ডালের সাথে শাকগুলোকে মিশিয়ে দিতেছি আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমার পাট শাক দিয়ে ডাল রান্না হয়ে গিয়েছে। তো সবাই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।